কি ভাবছেন মেয়েটি কি করছে, তাই না? মেয়েটি তার কোনো একটি মানসিক ছিল, তার কারণে দণ্ডি কেটে মন্দিরের সামনে পর্যন্ত এসছে। আর তোমরা সকলে বলতেই পারো এটা কিসের মন্দির? হ্যাঁ, এটা হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। মথুয়াদের দল উৎসব মহোৎসব আজকের দিনে প্রত্যেক বছর এই হরিবটতলায় হয় এই অনুষ্ঠানটি। আমিও চলে এসেছি দুপুরবেলায়। কালকে রাতের থেকে শুরু হয়ে গেছে দল আনাগোনা। তো কালকে রাতে আমি আসতে পারিনি, আমার পাড়া থেকে দল অনেক এসছে, কিন্তু আমি আসতে পারিনি। তো আমি তো বাড়িতে থাকতেই পারলাম না, আমার মনটা টিকলো না ঠাকুরের চরণধুলি দেখতে, ভক্তদের আনাগোনা দেখতে। আমি কিন্তু চলে এসেছি হরিবটতলা। আর এসে খুব সুন্দর একটি দৃশ্য, দল তো বেশি একটা নেই। আর আমি প্রসাদ খেয়ে এসেছি, এখান দিয়ে বাতাসা প্রসাদ খেয়ে এসেছি। তারপরে তোমাদের আমি দেখাবো যে কত পরিমাণে ভিড়, কত মানুষ প্রসাদ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এই যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, আর তার পাশে রয়েছে শ্রী শ্রী শান্তি মাতা। তো অনেক সুন্দর হয় আমাদের এই মথুয়াদের অনুষ্ঠান। যারা মথুয়া তারা এই আনন্দটা উপভোগ করতে পারে আশা করি। আর শুধু যে মথুয়ারাই উৎসবটা পালন করে তা কিন্তু না, আমাদের মথুয়া ধর্মের সমস্ত ভক্তদেরই আসা যাওয়া দেখেছি আমি। আমরা মথুয়ারা সবাই মিলে একসাথে খেতে পারি, কিন্তু অনেক ধর্ম আছে তারা একসাথে খেতে পারে না, তাদের রুচিতে বাদে আমার চোখে যেগুলি দেখা। তো যাই হোক, বেশি কিছু বললাম না। এখানে কিন্তু দিয়ে দিচ্ছে পাতা গেলাস, আর অনেক ভিড়, বুঝতেই পারছো। অনেক হাজার মানুষ তো হবেই, হাজারেরও বেশি মানুষ হুমড়ি খেয়ে পড়ছে প্রসাদ খাওয়ার জন্য। এখানে থালা প্লেট দিয়ে দিল, আর ওখান থেকে একটা দল যাচ্ছিল, সেটাই আমি ভিডিও করার চেষ্টা করছিলাম। দেখতে দেখতে চলে আসলো ভাত, আর এটা কিন্তু সব কিছু মিলিয়ে একটা সত্যর মতো ঘ্যাট। এই ঘ্যাটটা খাওয়ার জন্যই কিন্তু আমি প্রত্যেক বছর চলে আসি হরিবটতলা। আর এই ঘ্যাটটা যে এত অসাধারণ খেতে, আলুর তরকারি দিয়েছিল, আর ডাল দিয়েছিল, আর দিয়েছিল পায়েস। তারপরে আমি খেয়ে দিয়ে চলে আসলাম মন্দিরের সামনে। এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমার। তো আমার এখানে পাশের বাড়ির দিদির সাথেও দেখা হলো। তারপরে আমরা একসাথে বাড়ি চলে আসলাম। এখানে একটুখানি বসে থাকলাম, আর আমি ভাবলাম যে বাড়ি গিয়ে তো আমাকে বসেই থাকতে হবে, কিন্তু এইটুক টাইম আমি এখানেই কাটিয়ে দিই। তারপরে আমি এখানে দেখতে দেখতে অনেকটা সন্ধে হয়ে যাচ্ছে, আর তারপরে আমি আমার ছেলের হাত ধরে বাড়ির দিকে রওনা হতে লাগলাম। তারপরে পাশের বাড়ির দিদির সাথে একসাথে চলে আসলাম বাড়িতে। ভিডিওটি মহোৎসবটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে কিছু বলো, আর না ভালো লাগলে বলো না। যার যার ভালো লাগবে সে একমাত্র আশা করি কমেন্টস করবে। ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমি সবার জন্য কামনা করলাম সবাই ভালো থাকো। যেমন আমাকে ভালো রাখবে ভগবান, তেমন সবাইকে যাতে ভালো রাখবে ভগবান। যে যেখানে বিপদে আছে সবাইকে যেন ভগবান রক্ষা করে।